হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নাগা চৈতন্য এবং সাই পল্লবী স্টারার ফিল্ম কিছুদিন আগে রিলিজ হওয়া, মানে 7ই ফেব্রুয়ারি। ফিল্মটার নাম হচ্ছে থান্ডেল। এটা একটা রোমান্টিক অ্যাকশন থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম। এখন কেমন লাগলো আমার এই ফিল্মটা, থান্ডেল ফিল্মটা কেমন হলো সেসব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো থান্ডেল? এক কথায় যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম আমার মনে হয়েছে। এই ফিল্মটা একটা রোমান্টিক অ্যাকশন থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা রোমান্টিকের মানে লাভ স্টোরি আছে, এবং আরেকদিকে উল্টো সাইডে একটা মানে দেশপ্রেম নিয়েও তার অ্যাঙ্গেলটাও আছে এই ফিল্মটার যে গল্প হলো যে থান্ডেল, যার কথার অর্থ হলো লিডার। তো এখানে আমাদের নাগা চৈতন্য ক্যারেক্টারটা, সে হচ্ছে এই যারা মাছ ধরতে যায়, ঠিক আছে, তাদের লিডার। তারা মানে একবার যায় 9 মাস তারা ব্যবসা করে, তারপরে আবার আসে 3 মাস বাড়িতে থাকে, আবার তারা চলে যায়, আবার 9 মাস পরে আসে। তো সাই পল্লবী, যার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ক্যারেক্টারটার নাম, ঠিক আছে। তো সাই পল্লবী এবং নাগা চৈতন্য, তাদের দুজনের মধ্যে প্রেম আছে, বিশাল লেভেলের প্রেম আছে। এবার ফাইনালি একদিন মানে এখানে নাগা চৈতন্য ক্যারেক্টারটা মানে জানা হচ্ছে রাজু, সে চলে যাচ্ছে একটা জায়গায়। এবার একদিন একটা খুব বড় ঝড় আসছে, যেই ঝড়ের জন্য তাদের বোট উল্টে যাচ্ছে, এবং তারা কোনোভাবে পাকিস্তানে চলে যাচ্ছে, পাকিস্তানের বর্ডারে, এবং পাকিস্তানের ফোর্স তাকে ধরে রাখছে তাদেরকে। এবার সাই পল্লবী এখানে তার জন্য ওয়েট করে যাচ্ছে, কিন্তু সে আসছে না। তো ফাইনালি একটা সময় জানতে পারছে যে সে পাকিস্তানে আছে। এবার পাকিস্তান থেকে তারা কিভাবে বেরোবে, এবং আদেও কি তারা বেরোতে পারবে নাকি পাকিস্তান থেকে, এবং ফাইনালি কি তারা কখনো ইন্ডিয়া আসতে পারবে, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটা লাভ স্টোরির সাথে সাথে একটা মানে প্যাট্রিয়টিজম একটা দেখিয়েছে। এবার এই ফিল্মটায় যেটা আমার কাছে মনে হয় যে এই ফিল্মটায় যে প্যাট্রিয়টিজমটা দেখিয়েছে, সেটা মানে অতটা ডেপথে দেখায়নি যতটা মানে লাভ স্টোরিটাকে দেখিয়েছে। এবং এইখানে লাভ স্টোরিটা যেটুকু দেখিয়েছে সেটুকু কিন্তু পুরোটাই মানে যে ভালো লেগেছে, যেটুকু দেখিয়েছে মানে ঠিকঠাক। যে কিছু কিছু সিন আছে যেগুলো সত্যি ইমোশনাল, কিছু কিছু সিন আছে যেগুলো খুবই নর্মাল, টিপিক্যাল যেরকম ফিল্ম হয়। বাট এইখানে লাভ স্টোরিটা কাজ করে হচ্ছে বিশেষ করে সাই পল্লবীর পারফরমেন্সের জন্য, ইয়েস। এবং আমি এটা সবসময় দেখেছি, সাই পল্লবী এমন একটা অ্যাক্ট্রেস, ঠিক আছে, মানে তাকে আপনি যে কোনো বড় স্টারের অপোজিটে যদি কাস্ট করেন না, সে খুব আরামসে ওই যে বড় স্টারটা আছে বা যে কোনো একটা অ্যাক্টার, ঠিক আছে, তার মানে রোলকে খুব ইজিলি মানে টক্কর দিতে পারে। সাই পল্লবী এমন একজন অ্যাক্ট্রেস যে মানে শুধু তার পারফরমেন্সের জন্য সে ফিল্মটাকে হিট করিয়ে দেবে, এরকম ক্যাপেবল একজন অ্যাক্ট্রেস। তার আপনি যতগুলো ফিল্ম দেখে নিন, ঠিক আছে, মানে হিরো কাজ যতটা আপনার মনে থাকবে, সাই পল্লবীর কাজ ততটা মনে থাকবে। এবং এরকম অনেক ফিল্ম আছে যেখানে কিন্তু হিরোর জন্য না, সাই পল্লবীর জন্য সেই ফিল্মগুলো মানুষ মনে রেখেছে। আপনি যদি লাভ স্টোরি ফিল্মটাই দেখেন, নাগা চৈতন্যের সাথে এর আগে তার একটা ফিল্ম করেছিল লাভ স্টোরি বলে, তো সেই ফিল্মটাতেও সাই পল্লবী যে পারফরমেন্স দিয়েছিল সেটা দুর্দান্ত ছিল। এবং সেই ফিল্মটার যে পারফরমেন্স ছিল, আমি বলবো নাগা চৈতন্যের এই ফিল্মটার থেকে সেই ফিল্মের পারফরমেন্স আরও বেটার ছিল। এবং এই ফিল্মটাই নাগা চৈতন্যের পারফরমেন্স আমার ঠিকঠাক মনে হয়েছে, মানে খুব একটা আহামরি কিছু মনে হয়নি। বাট লাভ স্টোরি ফিল্মে নাগা চৈতন্যের পারফরমেন্স যেরকম আউট অফ দ্য বক্স ছিল, এই ফিল্মটা কিন্তু সেরকম নেই। এবং সাই পল্লবীর কথা যদি বলি, তার পারফরমেন্স প্রত্যেকটা ফিল্মে রিসেন্টলি মানে এক টাইপের লাগছে যে সে কাঁদছে, ঠিক আছে, সে একটু ইমোশনাল। বাট সে পারফরমেন্সটা এতটা সুন্দর দেয়, এতটা ডেপথ আছে তার পারফরমেন্সের মধ্যে, যে আপনি এগুলোকে কিন্তু খুব ইজিলি ভুলে যাবেন। এবং সাই পল্লবী যখন মানে তার চোখে যখন জল আসবে, স্বাভাবিক অডিয়েন্সকে সে কাঁদিয়ে দেবে। মানে তার পারফরমেন্সটা এরকমই, তার প্রত্যেকটা ফিল্ম আপনি তুলে দেখে নিন। মানে সাই পল্লবী যেই ফিল্মে থাকে, সেই ফিল্মে যত বড়ই অ্যাক্টর থাকুক, মানে একদম যদি মাসি কমার্শিয়াল ফিল্ম হয়, ঠিক আছে, সেখানে হয়তো যেহেতু হিরো সেলিব্রেশন সাউথে, তাই জন্য হয়তো সেটাকে একটু মানে চাপে ফেলা হবে সাই পল্লবী ক্যারেক্টারটাকে। সেখানে যদি লাইক কোনো বিজয়ের ফিল্ম হোক, লাইক কোনো অজিতের ফিল্ম হোক, বা লাইক কোনো আমাদের এখানে মহেশবাবুর ফিল্ম হোক, তো সেইখানে হয়তো মানে অ্যাক্ট্রেসরা অতটা স্পেস পাবে না। যদি কমার্শিয়াল ফিল্মের কথা আমি বলছি, ঠিক আছে, মানে যদি একটা কমার্শিয়াল মানে মেন স্ট্রিম একটা মানে হিরো মাস টাইপের যে ফিল্মগুলো হয়, ঠিক আছে, এরকম ফিল্ম যদি হয়। বাট যদি একটা এরকম মানে কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম হয়, যে একটা লাভ স্টোরি, মানে সেটা একটা রুটেড খুব গ্রাউন্ড লেভেলে, এবং তার সাথে সাথে একটা দেশপ্রেম দেখিয়েছে ঠিকই, কিন্তু এখানে সাই পল্লবীর পারফরমেন্সটা এত সুন্দর, যার কারণে লাভ স্টোরিটাকে আপনার ভালো লাগবে। দেশপ্রেমটা কিছু কিছু সিন আছে যেগুলো সত্যি গুজবাম দেয়, সেখানে এলিভেশন শটগুলো বেশ ভালো, মানে যেখানে এখানে তো দেখিয়েছে মেনলি লাভ স্টোরিটার উপর ফোকাস করেছে। বাট দেশপ্রেমের যে অ্যাঙ্গেলটা, সেটা কিছু কিছু জায়গায় দেখিয়েছে। বাট সেখানে যে সিনগুলোকে এক্সিকিউট করেছে, একটা মানে আমাদের ফ্ল্যাগের ওপর যে জিনিসটা সে করছে, একটা একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে রহিম বলে, বা এখানে একটা বাচ্চা ছেলের সাথে সে যেগুলো করছে, তো সেগুলো না খুব মানে ব্রুটাল মনে হয়। মানে দেখতে আপনারা সেরকম মনে হবে না, বাট জিনিসগুলো যদি আপনি ভাবেন, ঠিক আছে, সেইটা কিন্তু খুব ইন্টেন্স, সেটা কিন্তু খুব মানে একটা ব্যাপার, সেটা কিন্তু খুব ব্রুটাল ব্যাপার। এবং সেইখানে যেসব জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে, সেগুলো হালকার ওপর দিয়ে দেখেছি কিন্তু বেশ ভালো লাগে। তো লাভ স্টোরিটা এই ফিল্মটার মেন কোর, দেশপ্রেমটা তার মানে পরের লেয়ার। বাট এখানে দেশপ্রেমটাও কিন্তু আপনার ভালো লাগবে, মানে যেইভাবে দেখিয়েছে খুব হেভি কিছু একদম মাসির ট্রিটমেন্টের সাথে দেখায়নি যে হিরো মানে সেই গাদার টু এর মতো সব ভেঙে দিচ্ছে। হ্যাঁ,
ডেফিনেটলি একটা সিন আছে যেটা দেখলে আপনার গাদার 2 এর কথা এক্স্যাক্টলি হুবাহু মনে পড়বে, এবং সেটা সত্যি আমার মনে হয় যে গাদার থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে বা গাদার 2 থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। বাট এরকম কিছু নেই, ঠিক আছে, যে হিরো সব কিছু মানে ভেঙে দিচ্ছে মানে একটা পাকিস্তানে ঢুকে। এটা খুব গ্রাউন্ডেড রাখা হয়েছে, এবং এই যে কাহিনীটা এটা নাকি একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস। কারণ ফিল্মটা যখন শেষ হয় আমি দেখলাম যে অনেক কিছু রিয়েল ইনসিডেন্টের মানে রিয়েল পিকচার্স দেখাচ্ছে মানে অরিজিনাল, এবং আমি যদি এখানে দেখি হ্যাঁ এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস, যেটা 2018 ঘটেছিল। যাতে কিছু এই মাছওয়ারাদেরকে মানে পাকিস্তানে ফোর্সরা তারা গ্রেপ্তার করে নিয়েছিল ভুল মানে তুফান আসার কারণে মানে ঝড় আসার কারণে তারা কোনোভাবে পাকিস্তান বর্ডারে ঢুকে গিয়েছিল। তো তাদের ওপর একটা মানে করে এই মানে যারা ফিশার্সম্যান আছে মানে যারা মাছ ধরে, এবং তার সাথে সাথে একটা লাভ স্টোরি এখানে অ্যাঙ্গেল দেখিয়েছে। তো লাভ স্টোরির অ্যাঙ্গেলটা কিছু কিছু সিন আছে যেখানে নাগা চৈতন্য এবং সাই পল্লবীর পারফরমেন্সের জন্য ফিল্মটা বেরিয়ে যাচ্ছে। তাদের পারফরমেন্সটা এতটা সুন্দর, মানে আপনি যদি তাদের কথাবার্তাগুলো ভালো করে বোঝেন, যারা প্রেম করে বিশেষ করে যারা খুবই ডিপলি মানে লাভ আছে একে অপরের মধ্যে, তারা কিন্তু জিনিসগুলো ভালো রিলেট করতে পারবে। একটা সিন আছে স্টেশনে, ঠিক আছে, যেখানে সাই পল্লবী রেগে যায় এবং নাগা চৈতন্য সে যেতেও চায় না, আবার তাকে যেতেও হবে। ওই সিনটাকে যেভাবে এক্সিকিউট করেছে ওটা বেশ ভালো। সেখানে সাই পল্লবীর পারফরমেন্স খুব সুন্দর। আর কিছু কিছু জায়গা আছে যেখানে সে বলছে যে তুমি যাবে না, বা একটা টেনশনটা আপনি ফিল করতে পারবেন যে একটা ক্যারেক্টার কীভাবে ফিল করছে। তো এই ফিল্মটা মানে এই ফিল্মটা হয়তো হেভি হতো না যদি এইখানে অন্য কোনো অ্যাক্ট্রেস বা অ্যাক্টরকে নেওয়া হতো। এবং সাই পল্লবী যেহেতু এর আগে লাভ স্টোরিতে নাগা চৈতন্যের সাথে কাজ করেছে, তো তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কিন্তু খুব দারুণ মানে ফুটে ওঠে ফিল্মটার মধ্যে, এবং সেটা বেশ ভালো লাগে। এখানে রাইটিং যেহেতু এটা একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেশ, রাইটিং মানে কি বলবো একটু একটু ফ্লস থাকলেও বাট এদের পারফরমেন্সের দ্বারা ফিল্মটা বেরিয়েছে। ওভারঅল যখন আপনি ফিল্মটা দেখবেন আপনার মনেও হবে যে ফিল্মটা অনেকটা লম্বা, ঠিক আছে, মানে একই জিনিস হয়তো একটু রিপিটে দেখাচ্ছে এবারে, বাট ফিল্মটা দেখতে মজা লাগে, মানে কোথাও এমন হয় না বোর লাগে না। ফিল্মটা পুরো থ্রু আউট স্ক্রিন পে যতক্ষণ চলে, হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু সিন আছে যেগুলো একটু আপনি হালকা ইগনোর করবেন বা সেগুলো কেটে দিলেও আমার মনে হয় না কোনো যায় আসতো। বাট ওভারঅল ফিল্মটা যখন আপনি শেষ করবেন তখন কিন্তু এটা আপনার মনে হবে যে একটা খারাপ ফিল্ম। আপনার একবার ওয়ান টাইম ওয়াচ একটা ডিসেন্ট ফিল্ম আপনার মনে হবে, এবং লাভ স্টোরিটা স্পেশালি আপনার মনে থাকবে কিছু কিছু সিন সেগুলোকে দারুণভাবে কোরিওগ্রাফ করা, সেগুলোকে দারুণভাবে এক্সিকিউট করা। মিউজিক খুব ভালো, দেবিশ্রী প্রসাদ এখানে মিউজিক দিয়েছে, খুব ভালোভাবে সে কাজ করেছে, এবং তার একটা পার্টিকুলার থিম মিউজিক আছে এই ফিল্মটায়, সেটা বেশ ভালো। এবং যেরকম বললাম সাই পল্লবী এই ফিল্মের মানে হার্ট, সে একা এই ফিল্মে মনে থেকে যাবে। নাগা চৈতন্য সে ঠিকঠাক, আমার তাকে মোটামুটি ঠিকই লেগেছে। বাকি ওভারঅল এই ফিল্মটা স্পেকটাকেল বলে আপনি যদি কিছু আশা করেন সমুদ্রের মাঝখানে, সেটা কিন্তু নেই। ভিএফএক্স চোখে পড়ে, রাইটিং কিছু কিছু জায়গায় ফ্লস আছে বাট রাইটিংটা ভালো। এবং চান্দমোটিনের ডিরেকশনে যদি আমি কথা বলি, লাভ স্টোরি সিনগুলোতে সে দারুণ মানে ভালো কাজ করেছে। এবং যেগুলো দেশপ্রেম বা অ্যাকশন সিকোয়েন্স বলি, অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে স্লো মোশন শর্ট ইউজ করেছে, যেভাবে মাসিভ বিল্ডার দিয়েছে, সেগুলো বেশ ভালো। থান্ডেল ফিল্মটা আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। লাভ স্টোরিটা আপনি হয়তো রিপিটে একবার দেখতেই পারবেন, বাট দেশপ্রেমের অ্যাঙ্গেল অতটা আমার হেভি লাগেনি। গাদার থেকে ইন্সপিরেশন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ছিল আমার রিয়াকশন থান্ডেল ফিল্মটাকে নিয়ে। আপনারা যারা থান্ডেল দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন, আপনারা জানেন কীভাবে দেখতে হবে, গিয়ে অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।